হজের ফরজ কয়টা? 3টা। ইহরাম, তাওয়াফে জিয়ারত, উকুফে আরাফা, ঠিক কিনা? হজের মূল দিন কোন দিন? 9 তারিখ। 9 তারিখ না ইয়াউমে আরাফা, ওটা তো মূল দিন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, মানুষদের মধ্যে যারা ধনী কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম তাদের জন্য বাইতুল্লাহর হজকে ফরজ করা হয়েছে। কিন্তু 9 তারিখ হজের দিন একটা হাজিও কাবা ঘরে থাকে না, সব আরাফায় থাকে। প্রশ্ন হলো কেন? কথা বলেন। কাবায় থাকার কথা না? 9 তারিখ থাকি কই? আরাফায়। কারণ আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ হচ্ছে আরাফায় থাকা। আর এটা হাদিস শরীফে আছে। আরাফায় যাওয়ার কথাটা আল্লাহ কোরআন ইঙ্গিত দিয়েছেন, কিন্তু 9 তারিখ কখন থেকে কখন আরাফা? হজের 3 ফরজের বড় ফরজ আরাফা। এটা আসছে কোরআনে না হাদিসে? হাদিস বাদ দিলে হজ, কথা কয় না, নামাজ গেছে, রোজা গেছে, হজ গেছে, রইল কি? যাকাত। 1 লাখ টাকায় কত টাকা যাকাত দেন? 2500 টাকা। কথা বলে না। এটা তো হাদিসেও নাই, এটা আমরা কোরআন হাদিস থেকে ফিকহের ভাষায় নির্ধারণ করে দিয়েছি, টাকার মাধ্যমে যে যাকাতটা, ঠিক কি না? কথা বলে না। এটা হাদিসে আছে, কিন্তু আমরা টাকার হিসাব, স্বর্ণের হিসাব, ঘোড়ার হিসাব, গরুর হিসাব করি না। কথা বলে না। ফসলের ওসর 10 ভাগের 1 ভাগ, এই যে কোনটার কত যাকাত, এটা আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে বলে দেন নাই, আল্লাহর হাবিব হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন। তাহলে হাদিস বাদ দিলে নামাজ, রোজা, হজ, যাকাত 4টাই গেল, তো ইসলাম কই? যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, নিঃসন্দেহে তারা কাফের। তাহলে ঈমান কি? ঈমান হচ্ছে কোরআনকে বিশ্বাস, হাদিসকে বিশ্বাস, সুন্নতকে বিশ্বাস। আপনি যদি সুন্নত পালন না করেন কাফের হবেন না, কিন্তু একটা সুন্নতকে যদি কটাক্ষ করেন আপনি কাফের হয়ে যাবেন। আসেন দলিল নেন। ইমাম আবু হানিফার প্রধান সহচর ছিল আবু ইউসুফ, কি নাম? রাহমাতুল্লাহ। বাগদাদের আব্বাসীগণ যখন অর্ধেক পৃথিবী শাসন করতেন, তখন বাগদাদে আবু ইউসুফ ছিলেন কাজিউল কুজাত, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তিনি একদিন, আজকের কথা না ভাই, 1200 বছরেরও আগে, বুঝেন নাই, আবু হানিফার সহচর। তো তিনি বিচার করতে যে হঠাৎ বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ পছন্দ করতেন। আবু ইউসুফ বললেন, আমিও লাউ পছন্দ করি। আমি আনায়াতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি। আপনারা করেন না? কিন্তু লাউয়ের মতো এত দামি জিনিসটা খাইতে শিখেন না। এটা খান ইসা মাছ, মিসা মাছ আর লইট্টা শুটকি দিয়া। লাউ খাবেন গোশত দিয়া। কি দিয়ে? এটা সামাইল তিরমিজিতে এসেছে, আপনি যদি গোশতে লাউ দেন তো তরকারি বাড়ে। 10 জনেরটা 30 জন খাইতে পারে, ঠিক কিনা? তো লাউ খাবেন কি দিয়ে? আমি শুটকি দিয়া খাওয়া নাজায়েজ বলতেছি না, কিন্তু অশোভনীয়। এটা কি? অশোভনীয়। আমরা লাউ পছন্দ করি না। একটা যুবক এজলাসে দাঁড়ায় ছিল, সে বলল লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। শুধু এতটুকু। ফা আমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ বললেন, আল্লাহর রাসূল লাউ পছন্দ করতেন শোনার পরে তাৎক্ষণিক যে বলছে আমি লাউ পছন্দ করি না, সে কাফের, তার গর্দান উড়ায় দাও। ফাতাবার রাজুলু ফাওরা। তাৎক্ষণিক যুবকটি তওবা করলো, আবু ইউসুফ তাকে মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঈমান, ঈমান বুঝেন আগে ভাই। দিন তো চিনেন না, এজন্য মাইর খান। শুধু আগে দিনকে চিনেন, তারপর দিনদার হন। মাইর আর খাবেন না। আপনাদের চোখ দেখলে কাফের মুশরিক তাগুত বঙ্গোপসাগর পাড়ি দিয়া দাদা চাচা জ্যাঠাদের দেশে পালাবে। আগে দিনকে চিনুন, দিনের কর্মী হন, দিনে ফিরে আসুন। তো সবকিছুর আগে কি ঈমান? ঈমানের পর ইসলাম। সুবহানাল্লাহ। এখন ইসলাম অর্থ কি বলবো? না বললে তো আলোচনা পরিপূর্ণ হবে না। ইসলাম ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। সিলমুন শব্দ থেকে ইসলাম, এর মানে হচ্ছে ঈমান আনার পরে
আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বিধানকে বাহ্যিকভাবে মেনে নেবার নাম হলো ইসলাম। শর্ত কি? ঈমান আনার পরে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আহকাম, যেটারে বলি জীবন বিধান, সুবহানাল্লাহ, শরিয়া, সেই জীবন বিধানকে পুরাপুরি মস্তক নত করে অবনত শিরে মেনে নেবার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এভাবে দিনকে মানছি? কথা বলে নাই। তাহলে আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে পারলাম? আমরা নিজেরই তো মুনাফিক হয়ে আছি, এই জন্য তো কাফের মুশরিক আমাদেরকে মারে। ঠিকটা তো ঠিক মতো কইলেন না, কারণ এইটা আত্মসমালোচনা। আর বাঙালির চরিত্র হচ্ছে পরের দোষ ধরে, নিজের দোষটা আরেকজনের আঙ্গুলে দোষ ধরে, কিন্তু 4 আঙ্গুল যে নিজের দিকে, এটার খবর এক আঙ্গুল আরেকজনের দিকে, সব আঙ্গুল কার দিকে? নিজেরটা দেখে না। আত্মসমালোচনা শিখুন। আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই, কারণ আমরা ইমানদার, এটা ঠিক। কোরআন হাদিস সুন্নাহকে পুরো বিশ্বাস করি, কিন্তু শরিয়াকে পুরোপুরি আমরা গ্রহণ করতে। আমাদেরকে আইন আদালত শরঈ বিধানে চলে? কথা বলে না। আমাদের লেনদেন ব্যাংকিং কি শরিয়া অনুযায়ী চলে? আমাদের সংস্কৃতি কি শরিয়া অনুযায়ী হচ্ছে? আমাদের শিক্ষানীতি কি শরিয়া অনুযায়ী হচ্ছে? জীবনের একটা বিরাট অংশে আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়া কাফের মুশরিক বেঈমানদের তর্জ তরিকা তন্ত্র মন্ত্র মতবাদ আদর্শকে গ্রহণ করে আমরা নিজেরাই মুনাফিকের খাতায় নাম তুলে রেখেছি। কিন্তু আকাশ পানে চেয়ে আছি বিজয় কবে আসবে। বিজয় পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। আমরা কিন্তু জীবনের একটা বিরাট অংশে রাসূলুল্লাহর শরীয়তকে বাদ দিছি, ঠিক কিনা বলেন? বাদ দেই নাই? কথা বলে না। পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা মুসলমানের শারীরিক সংস্কৃতি? কথা বলে। হ্যাঁ, আপনি বৈশাখ পালন করতে পারেন সংস্কৃতি হিসেবে কতটুক? বৈশাখ কি আগে ছিল না? বুদ্ধিজীবীরা বৈশাখের ইতিহাস জানে। 1584 সালে সর্বপ্রথম বাদশা আকবর হিজরি সনকে অনুসরণ করে বাংলা অব্দ চালু করছে। ওই থেকে বৈশাখ শুরু, ওই থেকে বৈশাখ। বুদ্ধিজীবীদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করেছি, 1 বছর আগে বাংলাদেশ স্বাধীন হবার আগে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের নামে বের হতো কিনা একটা প্রমাণ দেখা। পারে নাই। এই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা প্রথম বের করেছে যশোরে উদীচী 1985 সালে। কত সালে? তারপর ভারতের এক হিন্দু ছাত্র ঢাকা চারুকলাতে পড়তো। ওই ছাত্রটা 1989 সালে চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করছে। পেঁচা, হুতুম পেঁচা, ইঁদুর, বাদুর, হনুমান, পণ্য মহিষ, পাগলা গাভী, সূর্যের প্রতিকৃতি, এই সব হলো হিন্দু ধর্মের দেবদেবীর নাম। হিন্দুরা কাল্পনিক বিশ্বাস করে যে সূর্য তাদের দেবতা, এই জন্য মঙ্গল শোভাযাত্রায় সূর্যের প্রতিকৃতি থাকে। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস যে পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। প্রতি বছর বৈশাখের লক্ষ্মী তাদের কল্পিত দেবী পেঁচার উপর বহন করি আসে, তারপর যত অলক্ষ্মী কুলক্ষ্মী ছড়ায় যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাইলে পহেলা বৈশাখে মেলা করা, ওখানে মুড়ি বাতাসা লাড্ডু খাওয়া, ওতে দোষ নাই। হালখাতা লেখায় দোষ নাই, দাওয়াতে কোনো দোষ নাই। কিন্তু পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা বাঙালির সংস্কৃতিও নয়, এটা হিন্দুদের একটি ধর্মীয় অনুষঙ্গ। আপনারা তো দিন থেকে দূরে সরে গেছেন। কারা পালন করতেছে? আরে ভাই, বাসন্তীকালের শাড়ি পরে আর ছেলেরা বৈষ্ণবদের মতো গেরুয়া রঙের পোশাক লাগায়া, হাতে শাক, মাথায় তিলক, উলুধ্বনি দিয়া শোভা যাত্রা যারা করছে, মঙ্গল শোভাযাত্রা, ওগুলো তো মুসলমানেরই সন্তান। কথা বলে না। শিক্ষানীতি, সংস্কৃতি, রাজনীতি, আইন আদালত, জীবনের বিরাট অংশে আপনি আল্লাহর হাবিবের শরীয়তকে বাদ দিয়েছেন। সেজন্য আল্লাহর পক্ষ থেকে ইজ্জত আসে নয়, জিল্লাত বাঙালি মুসলমানের গলার কলঙ্কিত মালা হয়েছে। এটা ছাড়তে হবে, দিনে ফিরতে হবে। দিনে আবু দাউদ শরীফের হাদিস, সাতকানিয়া দক্ষিণ চট্টগ্রামবাসী কান পেতে শুনে রাখো। আবু দাউদ শরীফের 3262 নম্বর হাদিস, আমার স্মৃতি বলছে, সংখ্যাটা ভুল হইতে পারে, হাদিসটা শোনো। আল্লাহর হাবিবের সাথ করেছেন,
ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আল্লাহর হাবিব 1000 বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা ব্যবসা করবে সুদের মতো। ইনা এটা এমন একটা ব্যবসা বাহানা করে সুদ খাওয়া। কি করে সুদ খাওয়া? বাহানা করে। একটা হচ্ছে সরাসরি সুদ খাওয়া, আর একটা হচ্ছে কি দেশে কিছু মৌলবী মুন্সি আছে, টাকা ধার চাইলে বলে আমি তো মাওলানা মানুষ, সুদ তো খাইতে পারি না, নেন 1 লাখ নিয়ে যান, 1 বছর পর ফেরত দিয়েন, মাসে একটা চাইলের বস্তা দিয়েন। কি 1 বছর পর 1 লাখ ফেরত নিছে, 12 বস্তা চাইল নিছে, এটাই সুদ। এটাই কি সুদ? এটা হচ্ছে এই না, এটা কি এই না। আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেই ব্যবসাটা সুদের সাদৃশ্য রাখে ওইটা এই না, ওইটা কি? আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন বাহানা করে সুদ খাবা, গরুর লেজকে আঁকড়ে ধরবা, কৃষি কাজ কামাই রোজগারি সন্তুষ্ট থাকবা, জিহাদকে ছেড়ে দিবা, আল্লাহ তোমাদের গর্দানে জিল্লতকে লটকায় দিবেন। ওই জিল্লত, কলঙ্ক, পরাজয়, বিপর্যয় থেকে ততক্ষণ তোমরা বাঁচতে পারবা না যতক্ষণ আবার দিনের পথে ফিরে না আসবা। তার প্রকৃষ্ট প্রমাণ আমি 2টা জায়গায় দিচ্ছি। একটা হচ্ছে আফগানিস্তান, 34 বছর তারা রক্ত দিয়েছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য। বিশ্বমরল সোভিয়েত রাশিয়ার সাথে যুদ্ধ করেছে 14 বছর, আর বিশ্ব সন্ত্রাসী আমেরিকার সাথে যুদ্ধ করেছে 19 বছর। 34 বছরে 70,000 মুসলমান রক্ত দিয়েছে। জাতিসংঘের কাছে তারা ধর্ণা দেয় নাই, আন্তর্জাতিক আদালতে ধর্ণা দেয় নাই, নিজেদের ভাগ্য গড়ার জন্য দ্বীনের পথে ফিরে এসেছে, জিহাদকে হাতিয়ার করেছে। মার্কিন পরাশক্তি পরাজয়কে বরণ করে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা পালাইছে। আমার ভাইয়েরা, কাফের মুশরিক মুসলমানদের 2টা জিনিসকে ভয় পায়, একটা খেলাফত আর একটা জিহাদ ফি সাবিলিল্লাহকে। এইটা ওরা কোনোদিন মানতে, এই কথা বললে আমাদেরকে বলবে এক্সট্রিমিস্ট, চরমপন্থী, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী কিংবা টেররিস্ট, সন্ত্রাসী। আমেরিকার মুখে মুসলমান ঝাড়ু মারো, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার অধিকার আমেরিকার নয়। ওই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী ইসরায়েলকে লালন পালন করছে। আজ দেখেন, যদি প্রশ্ন করা হয় শিশু বাচ্চাকেও, বাংলাদেশে না ইউরোপ আমেরিকায় যে যদি প্রশ্ন করেন কোন শিশু বাচ্চাকে ইউরোপ আমেরিকার পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটি, ওরাও বলবে মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ওরা দেশ স্বীকার করে, আমরা দেশ স্বীকার। আমরা বলি মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড এন্ড আনলিগাল স্টেট ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আর অবৈধ দেশের নাম কি? জবরদখলকারী। ওই জমিন হচ্ছে ফিলিস্তিনি আরবি মুসলমানদের পৈতৃক সম্পদ। 1947 সালের আগে কুখ্যাত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার বেলফোর্ড শুধু মুসলমানদেরকে কষ্ট দেবার জন্য হিটলারের লাঠি খায়া বিতাড়িত ইহুদিদেরকে ইসরায়েলে জায়গা করে দিয়েছে। আজ হোক কাল হোক বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত সুদীপ, তাহলে আমেরিকার মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা মানায়, কিন্তু আমেরিকা বিচার করে দুনিয়ার। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে আর যাবে না এটা আমেরিকা সিদ্ধান্ত নেয় তার স্টেট ডিপার্টমেন্টে। তা আমরা স্বাধীন দেশ করে লাভ কি?
ওখান থেকে ওরা চৌকরাঙ্গায় বাংলাদেশের নেতা নেত্রীরা পেশাব করে দেয়, তো দেশ স্বাধীন করে লাভ কি? কিন্তু আফগানের মুসলমান যাদের মোল্লা বলো, ওরা জাতিসংঘের কাছে সমাধান চায় নাই, জিহাদ ফি সাবিলিল্লাহকে ধারণ করছে, আমেরিকা তলপানিয়া পালায়া শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। একই চিত্র আমরা দেখতে পাই ফিলিস্তিনে। হামাসের মুসলমান 70 বছরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে ইসরায়েল। রাসায়নিক বোমা মেরে মুসলমানদেরকে হত্যা করেছে, পাখির মতো গুলি করে বাইতুল মুকাদ্দাসে মুসল্লিদেরকে হত্যা করেছে। প্রত্যেক রমজানে মুসলমানের রক্তে মুসলমানের তৃতীয় কিবলা বাইতুল মুকাদ্দাসকে রঞ্জিত করেছে। জাতিসংঘ সমাধান করে দেয় নাই, স্টেট ডিপার্টমেন্ট সমাধান করে দেয় নাই। কিন্তু গত 7 অক্টোবর হামাস জিহাদের পথকে বেছে নিয়েছে। একদিনে ইসরায়েলের 70 বছরের 20 দাঁতকে ভেঙে দিছে। চিল্লা এখন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে দিনের পথে ফিরতে হবে, জিহাদকে ধরতে হবে। তো দিনে ফিরতে হলে দিন চিনতে হবে না? কয়টা জিনিসের সমষ্টির নাম দিন? প্রথম হচ্ছে ঈমান, তারপরে ইসলাম, 3 নাম্বার হচ্ছে ইহসান। এই ইহসান হচ্ছে ইখলাস, অর্থাৎ সবকিছু করবেন কার জন্য? কোন ওয়াজ করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, রাজনীতিবিদ রাজনীতি করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, নেতা জনসেবা করবে আল্লাহ সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। সব ইবাদত হবে কার জন্যে? এর নাম ইখলাস, এর অপর নাম ইহসান। এই তিনে মিলে দিন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন 1500 বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জরা দিনকে আল্লাহ 1500 বছর আগে পরিপূর্ণ করেই ছেড়ে দেন নাই, বরং এই দিনকে একমাত্র স্বীকৃতি দিয়ে আল্লাহ সব দিনগুলোকে রহিত করে দিয়েছেন। দিনগুলোকে কি করছেন? বসেন, আর 10 মিনিট যাবেন। কি বলে? হাঁটু ধরে গেছে, আমি বুঝতেছি। যারা একটু হেলদি তাদেরকে একটু চেয়ারে বসালেও ভালো হতো আমার মনে হয়। সম্মানিত শুধু এই তো অনেক রাত হয়ে গেছে, এবার আমি সাবস্টেন্সটা বলে দিচ্ছি। তাহলে কথা বুঝতেছেন তো? আল্লাহ শুধু দিনকে পরিপূর্ণ করে ছেড়ে দিছেন, না একমাত্র ইসলামকে স্বীকৃতি দিছেন? এর মানে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, মুক্তির জন্য ইসলামের বাইরে আর কোন দিন, ধর্ম, তন্ত্র মন্ত্র খোঁজা যাবে? যাবে? বাংলাদেশে এখন একটা নতুন ফেরকা বের হয়েছে, ইন্টারফেইথ, আন্তধর্মীয় মতবাদ। দেখা যায় একই অনুষ্ঠানে একজন আলেম, একজন ঠাকুর, একজন পাদ্রী, একজন পুরোহিত বসে মানুষকে বলতেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। নাউজুবিল্লাহ। ইন্টারফেথ হচ্ছে খ্রিস্টানদের একটা গোপন মিশন, মানুষকে দিন থেকে সরাবার একটা অপকৌশল। এটার পক্ষে আবার কাজ করতেছে মুভ ফাউন্ডেশন। কে? এটা খ্রিস্টানদের একটা সংস্থা, মুভ ফাউন্ডেশন। তারা বলে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ, তবে অন্য ধর্ম থেকেও কিছু নেওয়া যেতে পারে। কথা বলেন, যাবে? কেন? ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন্য ধর্ম থেকে কিছু নেওয়া যাবে। এখন তর্কের খাতিরে আপনি বলতে পারেন কেন? ইসলাম পরিপূর্ণ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম চূড়ান্ত, ইসলাম শেষ, সন্দেহ নাই। তবে ঈসা নবী, মুসা নবীও তো দিনের কাজ করে গেছেন, তার ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে না? কথা বলেন। আরে ভাই প্রশ্ন, এই বসো তোমরা, পিছনের লোক দেখে না তোমাদেরকে, বসো। প্রশ্ন আসতে পারে? আবার বলছি, এই কথাটা বলে আমি সমাপ্তির চলে যাচ্ছি। কোরআন শরীফ রেখে আসো। ইসলাম ইজ দ্য বেস্ট। হ্যাঁ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম চূড়ান্ত, ইসলাম শেষ, ইসলাম পরিপূর্ণ, তা মানলাম।
কিন্তু মুসা নবী ঈসা নবীও তো ধর্ম আনছিলেন, কথা বলেন। ওই ধর্মগুলো তো আল্লাহর কাছ থেকে এসেছিল, কথা বলেন। পশ্চিমাদের কাছে সেমেটিক ধর্ম তিনটা। কয়টা? সেমেটিক রিলিজিয়ান্স। সেমেটিক কেন বলে জানেন? সামা অর্থ আসমান, সামা থেকে সেমেটিক, সামাউই থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো আকাশ থেকে এসেছে মানে আল্লাহর কাছ থেকে, ওগুলোকে পশ্চিমারা কি বলে? সেমেটিক। এখন বলতে পারেন আপনি ইসলাম পরিপূর্ণ, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম শেষ, ইসলাম চূড়ান্ত, মানলাম। তা আগে যে দুইটা ধর্ম ইহুদি আর খ্রিস্টান, ওই তো সেমেটিক, কথা বলে না। ওখান থেকে কিছু ভালো নিলে সমস্যা কি? সমস্যা আছে, কথা বলেন। ওষুধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী মরে না বাঁচে। ওষুধ খুব দামি, কিন্তু ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ওই ওষুধ খাইলে রোগী মরবে, বাঁচবে না তাড়াতাড়ি মরবে। মুসা নবী দিনের কাজ করেছেন, ঈসা আসার পরে তার দিন, তার শরীয়তটা রিজেক্টেড হয়ে গেছে। আবার ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিনকে আল্লাহ পরিপূর্ণ করে ঈসার দিনকে আল্লাহ, ঈসার শরীয়তকে রিজেক্ট করে দিয়েছেন। এখন শুধু ইসলাম, একমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। পূর্বের কোন ধর্ম থেকে ভালো কিছু থাকলেও খোঁজা যাবে না, খুঁজলেও নেওয়া যাবে না। কারণ আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আই আখতারতু লাকুমুল ইসলামা দীনান ফাকাত। আমি শুধুমাত্র আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকেই স্বীকৃতি দিলাম। আল্লাহ তার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ইসলামকে ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন, নিয়ামতকে ১৫০০ বছর আগে পরিসমাপ্ত করে দিয়েছেন, এবং শুধু দিন ইসলামকে স্বীকৃতি দিয়েছেন। আমাদের সেই দিন বুঝতে হবে, দিন জানতে হবে, দিনের কর্মী হতে হবে, জিহাদের পথকে বেছে নিতে হবে। বিজয় আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।